তিনটা এমন জিনিস আছে, তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। আন-নাযারু ইলাল কাবা হিয়া হাসানা, কেউ যদি কাবার দিকে তাকায়, আল্লাহর হাবিব বলেন হজ্জ মাবরুর যদি হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাসুম বানায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কাবার দিকে তাকালেই সওয়াব হয়। জীবনে একটা বার আল্লাহ পাক যেন হজ করার তৌফিক আমাদের সবাইকেই দান করেন, পড়ি আমিন। 2 নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, আল্লাহর রাসূল বলেন কেউ যদি বাপ-মার চেহারায় নেক নজরে একটা বার তাকায়, আল্লাহর রাসূল বলেন একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। একজন সাহাবী শুনলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা এখনো জীবিত, আমি যদি দৈনিক ওগো নবী 10 বার 20 বার 30 বার কিংবা 100 বার আমার বাপ মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহর নবীজি মুস্কি হাসলেন, ডেকে বলেন, প্রাণের সাহাবী, আল্লাহর রহমতের ভান্ডারে কমতি নাই, 100টা কবুল হজের সওয়াব পাবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বাপ মা এমন মা যেই মায়ের চেহারার দিকে তাকালেই হজের সওয়াব হয়। জোরে আরেকবার সুবহানাল্লাহ। এই বাপ মা অনেকের জিন্দেগিতে বেঁচে আছে, অনেকের নাই। আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোমার জান্নাত না হয়, বাপ মা তোমার জাহান্নাম। আল্লাহর হাবিব অন্য জায়গায় বলেন আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে রয়েছে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অনেক কুলাঙ্গার সন্তান আছে, এইগুলার সন্তান বলবো না, শয়তান। এইগুলা বাপ মার কথা ঠিক মতো শোনে না, বাপ মারে খাইতেও দেয় না। বউয়ের কথা শুনে বাপ মার সঙ্গে আলাদা হয়ে যায়। ঠিক মতো শীতের রাত, বাপ মায়ের কম্বল নাই, অথচ সন্তান বউ নিয়ে সন্তান দিব্যি ভালো আছে। কথা বলেন আছে না নাই? গোটা বাংলার জমিনটাও যদি আপনার মালিকানা ঘোষণা হয়ে যায়, আপনি যদি গোটা দেশের মালিক হয়ে যান, বাপ মারে যদি সেবা না করেন, ভাই আল্লাহর রাসূল বলেছেন তার মতো কুলাঙ্গার আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়, তার মধ্যে 2 নম্বর বাপ মা। আমরা সবাই বাপ মার দিকে নেক নজর রাখবো, বাপ মার সঙ্গে যত খেদমত আছে আমরা আদায় করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আন-নাযারু ইলাল মাসাহাফ আবিল কুরআনুল কারীম, কেউ যদি কোরআনে কারীমের পৃষ্ঠার দিকে তাকায়া থাকে, শুধুমাত্র কোরআনের দিকে তাকায়া থাকে, পড়ে নাই। অনেক মুরব্বী বাবাজি আছে কোরআন পড়তে পারেন না, তাদের জন্য বলি আপনার কোরআন পড়ার দরকার নাই, সুন্দর করে ওযু করেন, কোরআনটা হাতে নেন, হাতে নিয়ে বসেন, বসার পরে কোরআনটা খোলেন, বাংলায় বলেন এই তো আমার আল্লাহর কথা, এইগুলা আমার আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এইগুলা আল্লাহর কথা, এইগুলা আল্লাহর কথা। আপনি কোরআনটা হাতে করলেন, কোরআনের দিকে তাকিয়ে থাকলেন। রাসূল আমার বলেন যতক্ষণ কোরআনের পৃষ্ঠায় তাকিয়ে থাকবেন, ততক্ষণ রহমতের ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্য কোরআনটা হলো বুশরা, কোরআনটা রহমত। কোরআনটা কেমন বুশরা? কোরআনটা মানলে সওয়াব। ও মুসলমান, কোরআন মানার দরকার জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা অজ্ঞ, যারা মূর্খ, যারা সমাজে বিজ্ঞ আছে, জ্ঞানবান আছে, তাদের কাছে যাও। কোরআনের জ্ঞান যাদের কাছে আছে তাদের কাছে যাও, জিজ্ঞাসা করো অজানা বিষয়, জিজ্ঞাসা করার পর তোমরা জেনে নাও। ঘোষণা দিচ্ছেন কে? তার মানে আমরা যদি বলি জানি না হুজুর, মানব না, সুযোগ নাই। আল্লাহ বললেন জানো নাকি? যদি না জানো অজানা বিষয়, যারা সমাজের মধ্যে জ্ঞানী আছে তাদের কাছে জিজ্ঞাসা করো। তার মানে জানাও ফরজ, মানাও ফরজ। কথা বলেন ঠিক না? আপনি জানবেন না, সুযোগ নাই।
কারণ ইসলামের প্রথম বাণী ইকরা, পড়ো। হে রাসূল পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই স্রষ্টার নামে পড়েন যেই স্রষ্টা সৃষ্টি করেছেন আপনাকে। ও মুসলমান, আমাদের স্রষ্টাকে আল্লাহ বলেন, ও গোলাম পর পর, তোরা পর পর, কিন্তু যেন তোরা পড়া পড়িস না। পৃথিবীতে এমন পড়া আছে যেই পড়া পড়ে পড়ে তাসলিমা নাসরিন নাস্তিক হয়ে যায়। কথা বলেন ঠিক না?